গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন সোনাইকে নিয়ে আমি বাড়ি ফিরছি, স্কুল ছুটি হয়ে গেছে। আর এখন যাচ্ছি একটু মাছ বাজারে। আর এইদিকে চলে আসলাম মাছ বাজারে, একটু দেখছি কি মাছ নেওয়া যায়। তো যাই হোক, এখান থেকে মাছ নিয়ে নিলাম। আজকে নিয়েছি হচ্ছে ছোট্ট ছোট্ট শোল মাছ পেয়েছি, সেই একটা কি দুটো টুকরো করা যাবে। তো সেইভাবে মাছ নিয়ে এবার চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 10:30। স্কুল থেকে চলে এসেছি অনেক তাড়াতাড়ি। খিচুড়ি রান্না করে গেছে, আমাকে ফোন করে বললো খিচুড়ি রান্না করা আছে, গিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, এখন একটু বিছানাটা গুছাই। আর এসে সোনাই পড়তে বসে গেছে। আর ওর এখন পড়তে দেখি খুব ভালো লাগছে। ম্যাম মানে ও তাই বলছে আমার এখন পড়তে খুব ভালো লাগছে। যা যা স্কুলে হচ্ছে, যা যা দিচ্ছে পড়া, সেগুলো এসে কমপ্লিট করছে। ও বাবা, আর তোমাদের সাথে অনেক কথা আছে। তো অনেকদিন আগেও একবার বলেছিলাম, তো আমার মনে হচ্ছে যে আবার এগুলো বলা উচিত। তো যাই হোক, সেগুলো পরে বলবো। হ্যাঁ, কত কিছু জানো তো, একটা লিমিট থাকে। আনলিমিটেড কোনো কিছুই ভালো না। আর আমি মনে করি যে কোনো কিছু একটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, সেটা সত্যি হোক আর মিথ্যা হোক, জিনিসটাকে সামনে তুলে ধরা যে আসল ব্যাপারটা কি। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে আজকে বলবো। আর আমি ঘর দরগুলো গুছাই, তারপর সবকিছু করবো। সকালে ওর বাবা বেরিয়ে গেছে একটু কাজে, তো চলে আসবে হয়তো দুপুর দিকেও। বললো আমার একটু দেরি হবে মুন্না, তুমি একটু দেখে নিও। আর সকালবেলা সেইভাবে ঘর দুয়ার গুছানো হয়নি, কারণ অনেক সকালে বেরিয়ে গেছি। আর যা ঠান্ডা পড়েছে, এতদিন ঠান্ডা পড়ে না। এখন তো যা সকালবেলা বেরোচ্ছি তো হাত পা কাঁপছে জানো। সোয়েটারের ভিতরে সেই ছোটোবেলা যেরকম হয় না, সোয়েটারের হাতের মধ্যে হাত ভরে রাখতাম, এখনও তাই করছি জানো। আজকে সোনাইকে নিয়ে গেছি, তো সেই সোয়েটারের মধ্যে হাত ভরে রেখেছি, এত ঠান্ডা লাগছে। মনে হচ্ছিলো যে হাতের মধ্যে কিছু একটা হলে ভালো হতো। তো যাই হোক, এদিকে ঘর গোছানো হয়ে গেছে। হলোটা কি, আবার এই চাদরটা নিয়ে চলে গেছে। খুব দুষ্টামি হচ্ছে না? না, খুব দুষ্টামি। আমি ম্যামকে বলেছি ম্যাম তাড়াতাড়ি চলে এসো যদি মনে হয়, কারণ বিকালের দিকটাতে তাহলে কি হয় বলো তো, ওকে পড়াতে পারবো বা আমার একটু টাইম হয় বিকাল দিকে। আর না হলে না একটা টেনশন হতে থাকে যে ম্যাম আসবে। তো ওই দিক থেকে ভালো না দুপুরের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলি, তাহলে বিকালের পর থেকে আমি আমার মতো করে ওকে পড়াতে পারবো, ওকে টাইম দিতে পারবো। দেখছো কথা বলার জন্য দেখো অবস্থা, দেখো চেয়ারের মধ্যে উঠেছে, চেয়ারে উঠে তোমাদের সাথে কথা বলবে। প্রণাম দিতে হয়তো কথা বলার আগে। আরেকটু দাও, হয়নি। হ্যাঁ, আর এদিকে খিচুড়ি বানিয়ে রেখেছে, পেঁয়াজ কলি, সিম, তারপর আর কি ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এসব দিয়ে সুন্দর করে খিচুড়িও বানিয়ে রেখেছিল। আর এবার আমি খেয়ে নেব। ও বললো যে একটু পরে চলে আসবে। আমাদের বাবু মশাই সব রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করছে। আর আমি এদিকে রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি। দাঁড়াও, এদিকে ভাত, বাসনপত্র আজকে তেমন কিছু ছিল না, মেজে ঘষে নিয়েছি। এখানে মাছ, এটা হচ্ছে কালকের জন্য মাছ, সব ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এখানে একটু আজকে চিকেন তন্দুরি হবে, তার জন্য প্রিপারেশন রাখছি। আর এখানে সিম, আলু আর পেঁয়াজ কলি আর পেঁয়াজ একসাথে ভাজা হবে। না, খেলবো না, খেলতে হবে। এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি দুপুরের। আর প্রথমে ভাজাটা করে নেব। আর আজকে মাছ করব। মাছ হচ্ছে তোমার কাঁচা কলা আর আলু দিয়ে আজকে ওই শোল মাছটা করব। ভেবেছিলাম একবার ফুলকপি দিয়ে করব, কিন্তু রবি বললো যে না মুন্না, ফুলকপি দিয়ে তো কয়দিন আগে খেয়েছি, আজকে ওই কাঁচা কলা দিয়ে করো। আর এদিকে রবি চলে এসছে, ব্রাহ্মী শাকের বড়া করবে বলে এখন ও এসে রান্না করে কুচি কুচি করছে। তো যাই হোক, ও এইসব ভালোবাসে আর ভালো বড়া টড়াগুলো করতে পারে। আমি বলেছি আমার অনেক কাজ রয়েছে, তুমি না হয় বড়াগুলো করো। বলছে ঠিক আছে। তো ওই জন্য ও এসে এগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে, আর আমি তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছি। কোনো কিচ্ছু রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এদিকে দেখিয়ে দিচ্ছি। আজকে অনেক কিছু হয়েছে, ওল মাখা হয়েছে সর্ষে আর পাতিলেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে হয়েছে। এদিকে ব্রাহ্মী শাকের বড়া, পেঁয়াজকলি ভাজা, আর রয়েছে মাছ কাঁচা কলা আর আলু দিয়ে, আর ডাল পেঁপে দিয়ে। এই এই শোনাই, অবস্থা দেখো, সোনার স্কুল জুতো পরে বসে আছে।
এই শোনে কিছু বল। আর তুই কি সেজেছিস সেগুলো? বড়লিন? ঠাকুর। ঠাকুর? কি ঠাকুর? কি ঠাকুর? ওই যে কৃষ্ণ ঠাকুর। আর দাদা? ওই যে দাদা কৃষ্ণ। দাদা কি ঠাকুর? দাদা কৃষ্ণ ঠাকুর। আর তুমি? কৃষ্ণ ঠাকুর। তুমি দুষ্টু। দুজনাই কৃষ্ণ। চলো। ওর 3টা চ্যাপ্টার হয়ে গেছে এরপর থেকে। সোনা এখন পড়ছে ওর বাবার সাথে। একটু চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালবেলা কি হচ্ছে সোনা, সকালবেলা রবি সেই চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছে, কিন্তু সেগুলোর রান্না মানে সেগুলোর প্রসেস কিছু করা হয়নি। যে কি সোনা, ও কবে থেকে বলছে যে আমার কি চিকেন তন্দুরি খেতে ইচ্ছা করছে। আসামে গিয়ে খেয়েছিলাম কিন্তু মন পুতো হয়নি, তো ওই জন্য আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি না হয় চিকেন নিয়ে আসো। তো আজকেও গোটা চিকেন পুরো নিয়ে এসছে। হয় দেখবে কত সময় নিজের কিছু কিছু খেতে ইচ্ছা করে, তার উপর যেহেতু বাইরে থাকে তো মাঝে মাঝে এটা ওইটা খেতে ইচ্ছা করে। আর এই চিকেনের মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করা আছে সেটা বলে দিই। অ্যাকচুয়ালি রবি এত তাড়াতাড়ি সবকিছু করেছে তো আমার আর তোমাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে তোমার টক দই, গোলমরিচ গুঁড়ো, এই কয়েকটা রয়েছে। আর সাথে রয়েছে তোমার এই তন্দুরি চিকেন মশলা, ওইটা একসাথে ম্যারিনেট করা আছে। আর রয়েছে সাথে লেবু, 2টো কি 3টা লেবু অ্যাড করা হয়েছে, পাতি লেবু। এত বড় বড় পিস হয়েছে তো তার জন্য ভাবলাম যে প্রথমে ফ্রাই করে নিই, না হলে প্রথমেই যদি ওই পোড়াতে বসিয়ে দিই তাহলে কিন্তু ও একদম ভিতর দিয়ে কাঁচা থাকবে আর ওপরে পুরো একদম তিতো হয়ে যাবে, তার জন্যই ফ্রাই করছি। আর হ্যাঁ, আমি এই ভিডিওটা করছি সাথে এটাও সাজেস্ট করব, এত বড় করবে না, বাড়িতে যদি করো মানে মাইক্রোওভেন থাকলে তো অসুবিধা নেই, কিন্তু মাইক্রোওভেন ছাড়া যদি করো তাহলে আরেকটু ছোট টুকরো করে ভেজে নিয়ে তারপর ওই বাটার দিয়ে ফ্রাই করো। তো আমারটা একটু বড় হয়েছেও কিন্তু কোনো অসুবিধা হয়নি, একটু সময় লাগে ওই আর কি, কিন্তু ছোট হলে আর একটু তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতে পারলে? তো যাই হোক, এখানে সব কিছু ফ্রাই হয়ে গেছে আর এখানে বাটারগুলো একটু গলতে দিয়েছি আর এদিকে বাটারও গলে গেছে। এবার এই চিকেনগুলোকে তন্দুরি রূপ দেব। আর আমার বাটার মাখানোর যে ব্রাশ হয় সেই ব্রাশটা ছিল, সেই পুপাই খেলেছে, ওই নিয়ে কোথায় ফেলে দিয়েছে আর যেন খুঁজে পেলাম না। তো যাই হোক, এইভাবে এখন এগুলোকে বারবিকিউ বলো বা তন্দুরি বলো সেগুলোর রূপ দেওয়া হলো, এখানে রেডি হয়ে গেছে। এবার রবিকে সার্ভ করে দেখি ও কি বলে। না মনের ইচ্ছা পূর্ণ হইল। এই যে লেবু, আমাকে দাও। না একটু লেবুই করে দাও। লেবু লাগে? পুরো রেস্টুরেন্ট গন্ধ বেরোচ্ছে না, পুরো স্মোকি। তুমি তো একদম কাজ বেঙ্গল বানিয়ে দিয়েছো গো। এই ঠান্ডার মধ্যে যে চিকেন, তাকিয়ে বলো না কিছু। এই ঠান্ডার মধ্যে চিকেন তন্দুরি একটু শুয়ে দিলাম, সবাইকে পড়ালাম, আর পড়ানোর পরে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। যদিও প্রোগ্রামটা আজকে সকাল থেকে হয়েছিল, আমি মুন্নাকে বললাম যে কি গো তন্দুরি খাই না অনেকদিন, তা বললো ঠিক আছে বানিয়ে দেবো, নিয়ে এসো। তা ভোরবেলা তো বেরিয়ে যাবো, তা ও আজকেই সেই আমার অভিলাষটা পূরণ করলো, বললো যে নিয়ে আসো আমি বানিয়ে দেবো। এত কাজের মধ্যে দিয়ে আজকে রান্নার মেনু টেনু দুপুরবেলা থেকে অনেক কিছু করেছে সারাদিনে, কালকে বেরিয়ে যাবো। তো এইসব সময় বাঁচিয়ে নিয়েও তার মধ্যে থেকে এখন এই টুকটাক জিনিস কিনতে বেরিয়েছিল, সোনাইকে নিয়ে এসে এটাকে হাত দিয়েছে। আর তন্দুরিটা এত সুন্দর হয়েছে, আমি তো পুপাইকে নিয়ে বাড়িতেই ছিলাম, এখন লেবু টিপে সেই তন্দুরি খাবার সেই ইমেজটা রেস্টুরেন্টে বসে মুখে জল চলে আসছে কথা বলতে বলতে। বেশি বলবো না, ব্যাপারটা এরকম যে হেভি হয়েছে। আশা ছিল অনেকদিন খাইনি বাড়িতে আর কি, টুকটাক দোকানে খেয়ে পোষায় না, মানে বাড়িতে খেলে যতটা পরিমাণ বেশি খেতে পারবো সেটা তো মন ভরে খাওয়া, সেটার জন্য এখন এই লেবুটাকে মাখিয়ে একদম সুন্দর করে। গন্ধটা কিন্তু বেরিয়েছে, সত্যি কথা, পুরো স্মোকি ফ্লেভার বেরিয়েছে ঘরের মধ্যে, রেস্টুরেন্ট স্টাইল। শুধু এখানে গানটা বাজছে না, ওয়েস্টার্ন মিউজিক দরকার ছিল একটুখানি, সত্যি পুরো স্মোকি ফ্লেভারটা বলবো একদম সত্যি। আমি যখন রান্নাটা করছি মানে ভাজাটা হয়ে গেছে চিকেন গুলো, তারপর যখন আমি ওইটাকে ভাজাটা করলাম চিকেন গুলো, তারপর চিকেন গুলো সরিয়ে যখন আবার তন্দুরির রূপ দেব তখন শুধু ঠাকুরকে ডাকছি যে যেন একটু স্মোকি ফ্লেভারটা বের হয়। তো যখন আমি করছি না, শুরু করেছি, তখন দেখছি যে বের হচ্ছে না, তারপরে ধীরে ধীরে দেখছি ধোঁয়া উঠছে, ওই ধোঁয়াটা দেখছি যে না ধীরে ধীরে গন্ধটা ছড়াচ্ছে। তারপরও হচ্ছে বাটারটা দিয়ে যাচ্ছি, বাটার ততটাই দেখি গন্ধ, মানে বাটারেই মেন গন্ধ, বুঝছো?
তো চলো না এবারে খাই। আমাদের আজকে যা খাওয়া দাওয়া হচ্ছে মনে হচ্ছে না রাতে আর কিছু খেতে হবে। রবিও বলছে কিছু খাবো না, সোনাই বুপাইও বলছে খাবে না, আর আমার তো আর ইচ্ছাই নেই খাওয়ার। তো যাই হোক, এই আমাদের আজকে ডিনার হবে মনে হচ্ছে। তো আজকে মেইনলি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা মানে কি বলবো, ভিডিও কদিন ধরে দেখছি এগুলো মানে চলছে। তো বেশি না, মানে 100% ধরো 1% মানুষ এরকম না বুঝে কিছু কিছু কমেন্ট করছে। তো একটা কথা আছে না, মৌনতা সম্মতির লক্ষণ। তো আমি সেই জিনিসটা চাই না, কারণ হচ্ছে আমি দেখছি মাঝে মাঝে এই ব্যাপারটা হচ্ছে, এইসব কমেন্ট হচ্ছে। তো এতদিন প্রায় একদিন দুদিন আমি বলেছিলাম, এই নিয়ে ক্লারিফিকেশন দিয়েছিলাম, কিন্তু তাও দেখছি এরকম হয়। তো আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা মানে এইসব কমেন্ট করো, যাদের মনের মধ্যে এইসব আসে, যে কমেন্টগুলো মেন হচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে। তো আমি বুঝি না যে ওর সাথে কি এমন আমাদের শত্রুতা আছে যে ওকে বেশি প্রাধান্য দিয়ে ওকে দিই না। কোন দিক দিয়ে তোমরা দেখতে পাও? তো ডিফারেন্সটা তোমাদের ক্ষেত্রে আসে কোথা থেকে? তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে মানে কি বলবো, আর কিছু ভাষা নেই, মানে কিভাবে আমি প্রকাশ করবো বুঝতে পারছি না। তাহলে কি বোঝো না? আর আমি মনে করি ছেলে মানুষ যদি হয় তারা এরকম ভাবে, মানে ওনারা এরকম ভাবে প্রশ্ন করবে না। তো মেয়ে হয়ে যদি এরকম ভাবে প্রশ্ন করো, তার উত্তরটা আমি কিভাবে দেবো তোমাদেরকে বলো? তো তার জন্য আমি সকালবেলা বলেছিলাম যে তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কারণ আমি অনেকভাবেই বলেছিলাম। আর তারপরও বলি, আমার ফুপা একটু ফর্সা বলে, সোনাই একটু শ্যামলা বলে, এই দিক থেকে কি তোমরা ডিফারেন্সটা দেখো নাকি? আমি তো কিছুই বুঝি না মানে। আর সোনাই হচ্ছে এখন একটু বড় হয়ে গেছে, আর ফুপাকে একটু কোলে নিয়ে একটু আদর করি, তাহলে সেই যে ব্যাপারটা তোমরা কি চাও? একটা ওদের যেরকম ডিফারেন্স 5 বছরের, অনেকের এরকম আছে যে 12 বছরের 10 বছরের ডিফারেন্স থাকে। তাহলে একটা ওই 10 বছরের মানে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে কি কোলে নিয়ে একটা মা বাবা বসে থাকবে, নাকি ওই 1 মাসের বাচ্চাটাকে নেবে? কোনটা? মানে তোমরা মা বাবার কত কি করণীয় থাকে বা কি কর্তব্য থাকে, সেগুলো আমি মনে করি না। আমি এইগুলো প্রথম থেকে এখন অব্দি দেখে আসছে না, তারা অন্তত এই কথাগুলো বলে না। যারা হুট করে কোনদিন আসলো বা দেখে নিল সোনাই চুপচাপ পড়ছে লিখছে, তখন এরকম মানে কি চাও? এখন যদি আমার ভিডিওতে দেখাই না, ছেলেকে ভিডিও ধরাচ্ছি, ছেলেকে নিয়ে হই হুল্লোড় করছে, তোমরাই কিন্তু কমেন্ট করবে যে ছেলের কি পড়াশোনা নেই নাকি, ছেলেকে নিয়ে এই করছো ওই করছো সেই করছো। বা ছেলে যখন পড়াশোনা করছে, ওকে যখন চুপচাপ দেখছো, তখন আবার উল্টো। মানে মানুষের এরকম, কেউ রোগা হলে বলবে খেতে দেয় না, আর মোটা হলে বলবে খেয়ে খেয়ে হাতি হয়ে গেছে। তাহলে মানুষগুলো যাবে কোথায় বলো? কাউকে এইভাবে বলতে নেই। তারপরেও হচ্ছে এরকম মা আর সন্তানের যে সম্পর্কগুলো, এগুলো তো অন্তত কেউ বলতে নেই। এগুলো একবার বলার আগে 10 বার কেন 100 বার ভাবা উচিত। তো যাই হোক, চলো হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো চলো হ্যাঁ, আসছি। গুড নাইট।